नमस्कार गुड मर्निंग बंधुरा आजकेर आमरा आलोचना करब आपनारा नदिया डिस्ट्रिक्टेर कृष्णनगर अंचल थेके যারা শ্রী অমরনাথ যাত্রা 2024 এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেশনের পাশে জেলা সদর হসপিটাল থেকে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর এখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন তার একটি প্রসেস আমি আপনাদেরকে বলছি। তো নমস্কার বন্ধুরা, আপনারা শুনুন কৃষ্ণনগর জেলা হসপিটাল সদর থেকে আপনারা কিভাবে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পেতে পারেন শ্রী অমরনাথ যাত্রা 2024 এর জন্য। কৃষ্ণনগর সদর হসপিটাল থেকে যদি আপনারা শ্রী অমরনাথ যাত্রা 2024 এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নিতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে প্রথমে শক্তিনগর জেলা হসপিটালে। আর এই জেলা হসপিটালটা অবস্থিত কৃষ্ণনগর স্টেশনের একদম পাশে। আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে পায়ে হেঁটে যেতে পারেন। ওখানে গিয়ে প্রথমে আপনাদের ওপিডি টিকিট কাউন্টারের সামনে একটা লাইন দিতে হবে। আর ওপিডি টিকিট কাউন্টার থেকে যখন আপনি টিকিট করবেন অবশ্যই বলবেন অমরনাথ যাত্রা 2024 এর জন্য এসেছি। আর এরকম লম্বা লাইন যদি আপনারা না দিতে চান তাহলে দেখবেন কাউন্টারের পাশে একটা কিউআর কোড আছে। আর এই কিউআর কোডটাকে আপনারা স্ক্যান করবেন। কিউআর কোডটা স্ক্যান করার পর একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা ফিল আপ করার পর আপনার কাছে চলে আসবে এসএমএস এর মাধ্যমে একটা ইউনিক নাম্বার। আর এই ইউনিক নাম্বারটা যদি আপনারা কাউন্টারে দেখান তাহলে কিন্তু আপনাদেরকে লাইন দিতে হবে না, আপনাদের কাছে টিকিটটা দিয়ে দেবে সম্পূর্ণ বিনামূল্যে। তারপর আপনাদেরকে যেতে হবে ওই টিকিটটা নিয়ে 3 নম্বর রুমের ওয়ার্ড মাস্টারের কাছে। আর ওয়ার্ড মাস্টার আপনার ওই টিকিটের মধ্যে একটা স্ট্যাম্প মেরে দেবে। স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে আপনারা এই হসপিটালের ওপিডি ডাক্তারদের কাছ থেকে কি সম্মতি নিতে হবে এবং এই হসপিটাল কিংবা হসপিটালের বাইরে থেকে কোন কোন টেস্ট আপনারা করে নিয়ে আসবেন। একটা কথা বলি, এই শক্তিনগর জেলা হসপিটালে যদি আপনারা টেস্টগুলো করেন সম্পূর্ণ বিনা পয়সায় কিন্তু এখানে টেস্টগুলো করা হয়। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু আপনারা এই টেস্টগুলো বাইরে থেকেও করাতে পারেন। তো বন্ধুরা, এখানে যে সকল ওপিডি ডাক্তারদের সঙ্গে আপনাকে দেখা করতে হবে সেই সকল ডিপার্টমেন্টের নাম আমি আমার স্ক্রিনের মধ্যে শো করছি, আপনারা দেখে নিন। মূলত এখানে ওপিডি যে সকল ডাক্তারকে দেখাতে হবে সে তার মধ্যে হচ্ছে ইএনটি, আই, অর্থোপ্যাথিক আর মেয়েদের জন্য গাইনো। তো বন্ধুরা, এই সকল ওপিডির সঙ্গে আপনাদের কনসাল্ট হয়ে গেলে আপনারা কিন্তু চলে যেতে পারেন সোজা সার্জারি ডিপার্টমেন্টে। আর সার্জারি ডিপার্টমেন্টে যখন যাবেন উনি যখন পরীক্ষা নিরীক্ষা করবেন আর আপনারা যদি হসপিটাল থেকেই টেস্টগুলো করতে চান তাহলে সার্জারি ডাক্তারকে বলবেন, উনি কিন্তু আপনাকে একটা টোকেন দিয়ে দেবে। আর এই টোকেনটা নিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে যেখানে এক্সরে হয় সেখানে। এক্সরে হয় রুম নাম্বার 20-তে। রুম নাম্বার 20-তে এক্সরে করার জন্য আপনাকে কিছু জিনিস জমা দিতে হবে। তার মধ্যে হচ্ছে আধার কার্ডের জেরক্স, টিকিটটির জেরক্স আর ওইখান থেকে যে টোকেনটা দিয়েছে সেই টোকেনের একটা জেরক্স আপনাকে কিন্তু এক্সরে রুমের সামনে জমা দিতে হবে। এক্সরে রুমের সামনে জমা দিলে যখন আপনার নাম আসবে তখন আপনাকে ডাকা হবে এবং আপনার এক্সরে হয়ে যাবার 2-3 ঘন্টা পর আপনার কাছে কিন্তু এক্সরে প্লেট ও তার সাথে রিপোর্টটাও কিন্তু হসপিটাল থেকে দিয়ে দেবে। এবারে যদি আপনি এই হসপিটাল থেকে ইসিজি, ব্লাড ও ইউরিন টেস্টগুলো করতে চান তাহলে আপনাকে প্রথমে যেতে হবে 19 নম্বর রুমে। 19 নম্বর রুমে প্রথমে গিয়ে আপনাকে বলতে হবে আমি সেই অমরনাথ যাত্রার জন্য ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট করার জন্য এসেছি। তখন ওরা আপনার ওই টিকিটটির ওপর একটি ডেট লিখে দেবে। মোস্ট প্রবলি ডেটটা তার পরের দিন হবে। তো এখানে আপনাদেরকে ফাস্টিং করার জন্য রক্ত নেওয়া হবে, সেই কারণে আপনারা কিন্তু খালি পেটে আসবেন। পরের দিন এই সমস্ত টেস্টগুলো হবে কিন্তু 21 নম্বর রুমে। আর 21 নম্বর রুমে যখন আপনি যাবেন সামনেই দেখবেন একজন কম্পাউন্ডার বসে থাকেন। তাকে বলবেন আমি সেই অমরনাথ যাত্রার জন্য এসেছি আর এখানে ব্লাড পরীক্ষা, ইউরিন পরীক্ষার সাথে সাথে আমি কিন্তু ইসিজিটাও করাতে চাই। তখন উনি ওই ব্লাড পরীক্ষা আর ইসিজির জন্য একটা আলাদা করে কুপন দেবে। এই 21 নম্বর রুমে কিন্তু আপনাদের ব্লাড ও ইউরিনটা জমা নিয়ে আপনাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে টিকিটের মধ্যে লিখে দেবে তার রিপোর্টটা। এবারে আপনাকে যেতে হবে ইসিজি করার জন্য 8 নম্বর রুমে। এই 8 নম্বর রুমে যখন যাবেন তখনও কিন্তু আপনাকে টিকিট, আধার কার্ড, ওই টোকেনটা কিন্তু জমা দিতে হবে। আর জমা দেওয়ার ফলে ওরা যখন আপনাকে ইসিজি করবে, ইসিজি করার পর ইসিজির যে লম্বা কাগজটা সেটা কিন্তু আপনাকে সেদিনকেই দিয়ে দেবে 2-1 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, আপনারা যদি 1-2 দিনের মধ্যে এই সমস্ত টেস্ট ও হসপিটালের ভেতর থেকে বিভিন্ন ওপিডি ডিপার্টমেন্ট থেকে ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে যদি ডাক্তাররা ওই টিকিটের মধ্যে তার সম্মতি লিখে দেয় তবেই কিন্তু এই টেস্ট রিপোর্ট এবং ওই টিকিটটা নিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে 5 নম্বরে মেডিসিন রুমে। 5 নম্বরে মেডিসিন রুমে ডাক্তার আপনার সমস্ত টেস্ট রিপোর্ট দেখবে। টেস্ট রিপোর্ট দেখে যদি মনে হয় ফিট তাহলে কিন্তু ওই প্রেসক্রিপশনের ওপরে ফিটটা লিখে দেবে।
একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যখন এখানে বিভিন্ন ওপিডি ডিপার্টমেন্টের ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করবেন তখন কিন্তু আপনারা 10 নম্বর রুমে জেনারেল ফিজিশিয়ানের কাছে চলে যাবেন। জেলা সদর হসপিটাল থেকে আপনাকে হাইট, ওয়েট, ব্লাড প্রেসার এবং পালসটা মেপে আপনার ওই টিকিটের মধ্যে লিখে দেবে। এইগুলো কিন্তু মাপে নিতে ভুলবেন না। এবারে যখন 5 নম্বর রুম থেকে জেনারেল মেডিসিন ডাক্তার যখন আপনাকে ফিট লিখে দেবে তখন আপনি একটি আধার কার্ডের জেরক্স, ওই টিকিটটা, সমস্ত টেস্ট সার্টিফিকেট ও শ্রী অমরনাথ জি সাইনবোর্ডের তরফ থেকে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা প্রোভাইড করেছে তার মধ্যে ছবি লাগিয়ে যথার্থ ফিল আপ করে আপনাকে কিন্তু চলে যেতে হবে কৃষ্ণনগর সদর হসপিটাল। কৃষ্ণনগর সদর হসপিটালে আপনাকে সোজা যেতে হবে সুপারের ঘরে। সুপারের ঘরে গিয়ে দেখবেন 15 নম্বর কাউন্টারে জয়বাবু বলে এক ভদ্রলোক আছে। এই জয়বাবুকে কিন্তু আপনারা ওই সমস্ত কাগজ সাবমিট করবে। একবার বলে রাখি, জয়বাবুকে আপনারা কি কি কাগজ সাবমিট করবেন। এক হচ্ছে আধার কার্ডের জেরক্স, 2 হচ্ছে ওপিডি কাউন্টার থেকে যে টিকিটটি দিয়েছে এবং ওই টিকিটের উপর সমস্ত ডাক্তারদের সম্মতি এবং স্ট্যাম্প। এছাড়া আপনি যে সমস্ত টেস্ট করেছেন সেই সব টেস্ট রিপোর্ট, মেডিসিন ডাক্তারের ফিট লেখা, স্ট্যাম্প ও সিগনেচার এবং তার সাথে অমরনাথ যাত্রা 2024-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মধ্যে ছবি এবং যথার্থ ফিল আপ করে আপনাকে কিন্তু জমা দিতে হবে এই জয়বাবুর কাছে। জয়বাবুর কাছে এই ডকুমেন্টগুলো আপনারা যদি 11:30টার মধ্যে জমা দেন, জয়বাবু কিন্তু 4টে নাগাদ আপনাদের হাতে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা প্রোভাইড করতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু কৃষ্ণনগর অঞ্চলে যে সকল মানুষরা আছে নদিয়া ডিস্ট্রিক্টে তাদের জন্য এটা কিন্তু খুব উপকার দেবে। আর এই সমস্ত তথ্য আমাকে দিয়েছে কৃষ্ণনগর থেকে আমার বন্ধু বাবার ভক্ত সুজন দা। তো সুজন দাকে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, যে প্রসেসটা এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম সেই প্রসেসটা কিন্তু 18/4/2024 পর্যন্ত এই প্রসেসটা ছিল। হসপিটালে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল, জেনারেল পাবলিক এছাড়া হচ্ছে অমরনাথ যারা যাচ্ছে তাদের জন্য একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছিল। সেই কারণে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশটি সুপারিনটেন্ডেন্ট অফিসের সামনে 18/4/2024-এ টাঙানো হয়। এই সুপারের চেম্বারের সামনে যে নোটিশটি লাগানো আছে সেই নোটিশটি আমি আমার স্ক্রিনের মধ্যে শো করলাম। এর মধ্যে বলা হচ্ছে এবার থেকে মঙ্গলবার আর বৃহস্পতিবার শ্রী অমরনাথ যাত্রা 2024 জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করার জন্য একটি বোর্ড গঠন করা হবে। আর আপনারা কিন্তু ওই দিনকেই আসবেন। এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই যে সমস্ত টেস্টগুলো করতে হবে সেই সমস্ত টেস্টগুলো হসপিটাল কিংবা হসপিটালের বাইরে কবে কিভাবে করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর অঞ্চলের আশেপাশে থাকেন আর আপনারা যদি কৃষ্ণনগর সদর হসপিটাল থেকে সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট করাতে চান, অবশ্যই কিন্তু নদিয়া জেলার সদর হসপিটালে সুপারিনটেন্ডেন্টের অফিসে 15 নম্বর কাউন্টারে জয়বাবুর সঙ্গে একবার যোগাযোগ করুন। জয়বাবু কিন্তু বাকি প্রসেসটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। বন্ধুরা, তথ্যতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি পৌঁছে যাবে বাবার বিভিন্ন ভক্তের কাছে এবং তারাও কিন্তু উপকৃত হবে কিভাবে সহজে তারা কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করতে পারবে। তো বন্ধুরা, নমস্কার। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ।